স্কুল থেকে স্পোর্টসে খেলতে গিয়ে ছোট ছেলে হাতে ট্রফি নিয়ে বাড়িতে ফিরল। সবাই মিলে খুব আনন্দ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই এই যে লেগে পড়েছি কাজে। আর এই যে কুয়াশা পড়ে দেখো পুরো উঠোনটা ভিজে গেছে। মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে, কিন্তু না, উঠোন রাস্তা টাস্তা সমস্ত কিন্তু ঘরের চাল টিনগুলো সব ভিজে গেছে। দেখে মনে হবে বৃষ্টি হয়েছে, কিন্তু তা না। ওই যে কুয়াশাগুলো এমনভাবে পড়েছে না জানি বৃষ্টির মতনই। তো এই যে আমি উঠে ঝটপট কাজকর্ম সেরে চান টান করে চলে আসলাম পুজো দিতে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাসি কাজগুলো সেরে ফেলেছি। তারপর দেখতেই পেলে চান টান করে পুজো দিয়ে আসলাম। তো এখন ঘরে এসে দেখি বাজে হচ্ছে 8:10। তো এখন যাব হচ্ছে রান্নাঘরে। ছেলে যাবে স্কুলে, মানে খেলা আছে, ও যাবে হচ্ছে মানে পাথরঝোড়া। তো ওখানে স্যার ম্যাডামরা নিয়ে যাবে, আর ওকে একটু টিফিন করে দিতে হবে। টিফিন স্যাররা বলেছে যে ওখান থেকে দিবে, কিন্তু তবুও একটু হালকা টিফিন ওকে একটু কিছু করে দিব। আর ওইদিকে হাজব্যান্ডেরও টিফিন বানাবো, তো ভাবলাম যে একবারে রুটি করে দিই। আর ওই যে ছেলে দেখো ঘুম থেকে উঠেছে, কিন্তু আবার ওই যে মানে মুখ টুক ধুয়ে আবার শুয়ে আছে। আর এত পরিমাণে ঠান্ডা, মানে কি আর বলবো, মানে বলার ভাষাই নেই, এত পরিমাণে বাইরে যে ঠান্ডা। দাঁড়াও দেখাচ্ছি। এই যে আজকে 3-4 দিন থেকে একদম রোদের কোনো দেখাই নেই। আজকেও দেখো পুরো চারিদিক অন্ধকার হয়ে আছে। আর আমার বাড়ি ভর্তি জামা কাপড়। এই দেখো চান করেছি, চান করে এই যে জামা কাপড়গুলো এগুলো এখন মেলবো। এখন মেলবো না, একটু পরে মেলবো। আর এই যে কালকের পরশু দিনের সব জামা কাপড় রয়েছে। তো এই যে ব্ল্যাঙ্কেটটা যেদিন ধুয়েছিলাম, তো শ্যামলী দিদিভাই কমেন্ট করেছিল কালকের ব্লগে যে দিদিভাই তুমি রোদ দেখে ব্ল্যাঙ্কেটটা ধুতে পারতে। যেদিন ধুয়েছি সেদিন না রোদই ছিল গো, কিন্তু যে পরের দিন থেকে যে এই অবস্থা হবে আমি ভাবতেই পারিনি। এটা কালকের নাইটি, তার আগের দিনের নাইটিগুলোও ভেজা আছে। তাহলে বলো এরকম যদি থাকে তাহলে কয়দিনে কতগুলো জামা কাপড় জমে যাবে। আর এই যে আজকেরগুলো এগুলোও শুকাবে না। শুকাবে কি করে এত পরিমাণে? দেখো এই যে এরকম অন্ধকার হয়ে থাকলে, একটু রোদ নাই কিছু নাই, তাহলে কি করে শুকায়? কিন্তু চান তো করতেই হবে, আর জামা কাপড় যেগুলো নোংরা হয়েছে সেগুলো তো কাচতেই হবে। তা কাছাকাছি ছাড়া তো উপায় নেই। তো চলো এই যে টিফিন করি। আগে ছেলের টিফিন করে ছেলেকে আগে স্কুলে পৌঁছে দিয়ে আসবো, আর হাজব্যান্ডের টিফিনটা পাঠিয়ে দিব, তারপর একবারে রান্না বসাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ডিমের দাম জিজ্ঞেস করবা কয় টাকা করে, হ্যাঁ, তারপরে আনবা, বলবা কয় টাকা করে ডিম। 3টা ডিম নিয়ে আসো, তোমাকে এগ রোল বানাই দিই। তো ওই যে ছেলে বলছে এগ রোল খাবে, তো ওকে বললাম এই যে দোকান থেকে ডিম নিয়ে আয়। আর ডিম 1 পাতা আনা হয়েছিল, তো সেগুলো তো শেষ হয়ে গেছে। আগে দাম জিজ্ঞেস করবা, ঠিক আছে? বলবা যে কত করে ডিম, হিসাব করে টাকা আনবা। দেখতেই পেলে ছেলেকে পাঠালাম দোকানে ডিম আনার জন্য। ছেলে আমার ডিম নিয়ে এসেছে, তো ওকে টাকা দিয়েছি, হিসেব করে আনতে বলেছি। তো এদিকে টিফিন করেছি হাজব্যান্ডের জন্য রুটি, আর ছেলে বলল আমাকে পরোটা করে দাও। তো এই যে সকালবেলা ওকে একটু দুধ আর রুটি দিয়েছি, তো খেয়ে দিয়ে একদম সোজা স্কুলে ওকে দিতে যাচ্ছি। তো 9টার মধ্যে ওকে স্কুলে পৌঁছে দিতে বলেছে, তো সেই মতো আমি ওকে 9টার সময় স্কুলে পৌঁছে দিয়ে আসলাম। তো স্যার এসেছে, স্যারের হাতে রেখে আমি সোজা বাড়ি এসে হাজব্যান্ডের খাবারটা নিয়ে চলে এসেছি হাজব্যান্ডের খাবার দিতে। তো যাবার পথে এই যে টোটো ধরে এখন বাড়ি যাচ্ছি।
দেখো বন্ধুরা, ছেলেকে দিয়ে আসলাম, তারপর হচ্ছে হাজব্যান্ডের খাবার পৌঁছে দিয়ে আসলাম। আর বাড়ি এসে এই যে আমার রান্নাঘরের অবস্থা দেখো, এখনও রান্নাবান্না কিচ্ছু কমপ্লিট হয়নি। তো দেখো বেসিন বাসন জমে আছে। আর এই যে কালকের একটু ভাত আছে, ছেলের জন্য ভাত করেছিলাম, তো ছেলে তো খায়নি, এই যে ভাত আছে, তো এটাই গরম করে খেয়ে নিব। এখানে চিকেনও আছে। আর এই যে রান্নাঘরের অবস্থা একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার। আর ওই যে একজন দেখো কান্না করতেছে, ওর মার কাছে যাবে। তো এই যে ছেলেকে দিয়ে আসলাম, 9টার সময় ছেলেকে দিয়ে আসলাম, তারপর হচ্ছে হাজব্যান্ডকে মানে টিফিনটা পৌঁছে দিয়ে আসলাম। এখন হচ্ছে সমস্ত রান্নাবান্নি মানে রান্না করব দুপুরের। তো চলো কি কি রান্না করি। আর ওইদিকে হচ্ছে জামা কাপড়ও পরে আছে, তো এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এই বাসনগুলো মেজে রান্না বসিয়ে দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকে সকালবেলা একদম পুরো নাজেহাল অবস্থা। এই যে সকালবেলা উঠে সব কাজ সেরে 9টার মধ্যে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, কেননা ওদের নিয়ে যাবে হচ্ছে পাথরঝোড়া, 9টার সময় গাড়ি আসবে। তো সেই মতো স্যার বলেছে 9টার সময় স্কুলে উপস্থিত হতে, তো সেই মতো ওকে সকালবেলা দিয়ে আসলাম। স্যারকে বলে আসলাম, কেননা যেহেতু আমি যেতে পারবো না, আর ছোট বাচ্চা তো একটু টেনশন হয় যে একা ছেড়ে দেবো। তো যাই হোক, স্যারকে বলে আসলাম যে কোনো অসুবিধা হলে ফোন টোন করতে। তারপর ওইভাবেই এসে ড্রেসটা চেঞ্জ না করে হাজব্যান্ডের খাবারটা পৌঁছে দিয়ে এসেছি। তারপর চলে এসেছি বাড়িতে, আর ড্রেস কিন্তু চেঞ্জ করিনি, ওইভাবেই একদম রান্না বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্না করেছি আজকে এই যে একটু মশলা দিয়ে মাছের ঝোল করব। মাছের ঝোল তো না মাখা মাখা, সব দিন না ওই মাছের ঝোল খেতে ভালো লাগে না। আর আজকে রান্না করেছি হচ্ছে মাছের কুটি ভাজা। সেটা বলো তো কি, মাছগুলো ছোট ছোট টুকরো করে আলু বেগুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করেছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আজকে 4 দিন পরে রোদ উঠেছে, তাই আর দেরি না করে ঝটপট রান্না শেষ করে তাড়াতাড়ি ছাদে এসে সমস্ত জামাকাপড়গুলো উল্টিয়ে দিলাম, সাথে ব্ল্যাঙ্কেটটাও একটু রোদে দিয়ে দিলাম। তারপর চলে এসেছি একদম বিকেলবেলা। দেখো ড্রেসটাও চেঞ্জ করিনি, ভাবলাম যে একবারে সন্ধেবেলায় ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিব। কেন বলো তো, ঠান্ডার মধ্যে না আর ইচ্ছে হচ্ছিল না। সমস্ত জামা কাপড়গুলো সুন্দর শুকিয়ে গেছে। আর ওইদিকে আরেকজনকে দেখতে পাচ্ছ কি খাচ্ছে, ওকে আমি একটা জিনিস খেতে দিয়েছি, আর ওটা বসে বসে খাচ্ছে। আর এইদিকে আমি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর ওর ঝুঁটি দুটোও বেঁধে দিয়েছি। একটু পর পর না ঝুঁটি দুটো টেনে খুলে ফেলে, খুব বদমাইশ জানো তো। এই যে দেখো কি বলো তো এগুলো, এই যে বড় বড় চিনি দানাগুলো হয় না মিশ্রি, তো সেগুলো। তারপর সন্ধে 5:30টার সময় আমার ছেলে আসলো স্কুল থেকে। সেই যে গেছিল সকালবেলা 9টার সময়, আর আসলো এই যে হাতে ট্রফি নিয়ে। দেখো সে 3rd হয়েছে, সে তো ভীষণ খুশি, সাথে আমরাও। কিন্তু ওকে যে খেতে দিয়েছি, টিফিন দিয়েছি, তারপর স্কুল থেকে টিফিন দিয়েছে, কিছুই খায়নি। মানে ও খাওয়ারই সময় পায়নি, টিফিনটা একদম পুরো ধরে নিয়ে এসেছে। সেই সকালে একটা রুটি আর দুধ খেয়ে গেছে, বাস মানে অতটুকুই। তারপর এই যে টিফিনগুলো এখন এই যে বললো যে একটু পরে খেয়ে নেব, তো ট্রফিটা ওর সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে।